প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। 2 সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টারের সাথে সাক্ষাৎকারে যা বলেছেন রীতিমতো সুনামি। কি বলেছেন সে নিয়েই আজকের আলোচনা। দিল্লি এবং লন্ডন থেকে কজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে। নেতারা যা বললেন সে নিয়েই আজকের আলোচনা। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে, তিনি দেশে ফিরবেন, একেবারে খোলামেলা কথা। তিনি রয়টার্স, একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি দেশে যাবেন, তিনি আত্মসমর্পণ করবেন, দেশের মাটিতেই তিনি থাকতে চান। যদি অন্তিম সময়ও আসে, মরণও আসে, তিনি দেশেই থাকতে চান এবং দেশেই তার শেষ ঠিকানা। কথার অর্থ দাঁড়ায় এরকম। কিন্তু তাতে সবচেয়ে গাত্রদাহ কাদের হচ্ছে? অবভিয়াসলি যদি চিন্তা করা হয়, তা বিএনপি, জামাত, এনসিপি সহ ইসলামিক দলগুলি। শেখ হাসিনার এই বার্তা অনেকটা সুনামির মতো আসে, যেন এই সুনামিতে ধাক্কা গেল বড় ধরনের জামাত, এনসিপি এবং বিএনপি। কিন্তু প্রশ্ন যদি এরকম উল্টো করা হয় যে শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য সেই তথাকথিত ফাঁসির আদেশ বা বিচার সব কিছুর পর যখন তাকে ভারতের কাছে অফিসিয়ালি কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে একাধিক চিঠি চালাচালি হয়েছে ভারত সরকারের কাছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজটি করেছে। তার অর্থ কি দাঁড়ায়? তারা অর্থ দাঁড়ায় শেখ হাসিনাকে তারা ফেরত চায়। ভালো কথা। কিন্তু এখন যে ঘটনা দাঁড়িয়েছে, রয়টার্সের সাথে পরিষ্কার ভাষায় সাবেক প্রধানমন্ত্রী যা বলেছেন, তার অর্থ তিনি দেশে ফিরছেন, আত্মসমর্পণ করছেন, প্রয়োজন হলে তিনি জেলে যাবেন, যাই কিছু হোক সবকিছুই তিনি মেনে নিতে রাজি। তিনি নেতা কর্মী, বিশেষ করে লন্ডন, নিউ ইয়র্ক, দিল্লি, কলকাতা, যত নেতা বাইরে রয়েছেন তিনি সকলকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। তার একটি প্রমাণও আমরা পেলাম মাত্র কদিন আগে, 1 সপ্তাহ আগে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে নেত্রী নির্দেশ দিয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা দেশে ফিরব। এই হলো বটম লাইন। তাহলে বিএনপি, জামাত এবং এনসিপি তাদের তো খুশি হওয়ার কথা, তারা তো শেখ হাসিনাকে ফাঁসি দিতে চায়। তো শেখ হাসিনা তো নিজেই বলছে তিনি যাবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কলকাতা, লন্ডন এবং নয়াদিল্লিতে বসবাসরত কজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সঙ্গে, নাম প্রকাশ না করার সত্ত্বে তারা এখনই তাদের বক্তব্যটি আসাদুজ্জামান কামাল যেমন বলেছেন ঠিক তেমন ভাবে বলতে চায় না। তবে তাদের বক্তব্য
তারা প্রস্তুতি নিচ্ছে। এবং 16 ডিসেম্বর 2026, আজ থেকে আর 5-6 মাস পরে 16 ডিসেম্বরের বিজয়ের উষালগ্নে, 16 ডিসেম্বর বাংলাদেশের 9 মাসের স্বাধীনতার সংগ্রামের যে বিজয় পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে হয়েছিল, সেই ঐতিহাসিক বিজয় দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। আওয়ামী লীগের প্রভাবশালী কজন নেতার সঙ্গে যখন কথা হলো, সকলের মনেই এক ধরনের বিদ্রোহী, দেশে ফেরার তাগিদ, নেত্রীর আদেশ, সব মিলিয়ে যেন একটি পরিবেশ তৈরি হচ্ছে। তাদের বক্তব্যের মাধ্যমে পাওয়া যে সমস্ত তথ্য, তাই নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মন্তব্য নেই, বা আমাদের ব্যক্তিগত কোনো অ্যানালাইসিসও সেখানে নেই। পরবর্তীতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আমাদের আরো একটি অনুসন্ধানী রিপোর্ট 2-4 দিন পরে প্রকাশিত হবে, বা আমরা ভিডিও আকারে প্রকাশ করব। তার আগে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো যে সিদ্ধান্ত পাকাপাকি, 16 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে, অনেক নেতাকর্মী দেশে আত্মগোপনে, অনেক নেতাকর্মী বিভ্রান্ত, অনেক নেতাকর্মী হতাশায় ভুগছে। তার মাঝে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, সেটি আমাদের ব্যক্তিগত পর্যালোচনা, সেটা হলো যারা স্টুডেন্ট, ছাত্রলীগ করতো, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ যারা করতো, সেই সমস্ত তরুণ সম্ভাবনাময় ছাত্রদের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ দুর্বিষহ জীবনধারা। এর কারণ, একদিকে পড়াশোনা স্থগিত, অন্যদিকে ভয় আতঙ্ক নিয়ে দৌড়ের উপর। সবাই তো আর ভারতে যায়নি, সবাই তো আর লন্ডন আসেনি, সবাই নিউ ইয়র্ক আসেনি। এই পরিস্থিতিতে অনেকেই হয়তো এটা ভাবতে পারে, অনেকেই হয়তো বলতে পারে যে শেখ হাসিনা যাবেন না, কিন্তু একটি ন্যারেটিভ তৈরি করার জন্য এরকম হইতে পারে, হইতে পারে, সেটাও অসম্ভব নয়। আমরা আমাদের বক্তব্য বলছি না, আমরা বলছি তাদের বক্তব্য, যারা ভুক্তভোগী, যারা উদ্বিগ্ন, যারা দেশে ফিরতে মরিয়া, যারা বাংলাদেশেই মরতে চায়, বাঁচতে চায়, আন্দোলন করতে চায়, দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেটা কিন্তু শেখ হাসিনারও বক্তব্য। শেখ হাসিনা কিন্তু তার বক্তব্যে এই কথা বলেছেন, তিনি দেশে যাবেন, আত্মসমর্পণ করবেন। এখন সরকার থেকে বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি আইনমন্ত্রী পর্যন্ত সংসদে বলছে, আপনারা জানেন যে আত্মসমর্পণের সুযোগ নেই। হইতে পারে 30 দিনের যে টাইম ফ্রেম ছিল, সেটা হয়তো অ্যাপিল করার, সেটা হয়তো তিনি করেননি। কিন্তু রাজনীতিতে শেষ কথা তো আরো অনেক কিছু। রাজনীতিতে সবকিছুই একেবারে বাধা ধরা নিয়মের মাঝে চলে না, সেটার প্রমাণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে, বাংলাদেশে বঙ্গবন্ধুর জীবনের রাজনীতির বাঁকে বাঁকে আমরা তার প্রমাণ পেয়েছি। রাজনীতির সকাল বিকাল, উত্থান পতন অনেক কিছুই হতে পারে রাজনীতিতে। এই জন্যই বলা হয় যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। প্রিয় দর্শক, যাবেন তিনি, রিস্ক নেবেন, কিন্তু এটা সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে
কর্মীরা উজ্জীবিত, কর্মীরা ভাবতে পারে যে তাদের নেত্রী আসবে, তারা হয়তো নতুন করে স্বপ্ন দেখছে আবার দেশটিকে তাদের বাসায় যে রাহু মুক্ত করার। সেই নিয়েই কর্মীদের মাঝে হয়তো এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, একটি নতুন ধরনের সম্ভাবনা তারা চিন্তা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে সরকার অনেক কিছুই বলছে। আশ্চর্যের বিষয়, সেটা আমাদের বক্তব্য, যে সরকার একাধিকবার চিঠি চালাচালি করেছে কূটনৈতিক ভাবে। সরকার যদি সত্যি সত্যি শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে সমস্যা কি? তিনি তো আসতে চান এখন। তিনি যদি তার দেশে আসা, আত্মসমর্পণ করা বা জেলে যাওয়াকে পড়ুয়া না করে, তাহলে সরকারের তো আরো খুশি হওয়া উচিত যে তারা তাই চেয়েছিল, তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল। এমনকি জামাত, এনসিপি, যারা খুব তড়িঘড়ি করে ডক্টর ইউনূসের আমলে একেবারে কি হলো, ফাঁসি হয়ে গেল, শত শত মামলা দেওয়া হলো। খুদ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় সব নেতা কর্মী, এমনকি একটা ইউনিয়নের নেতা, থানার উপজেলার নেতা, জেলার নেতা, সকলের মাথার উপর মামলার বস্তা। এই বস্তা ভর্তি মামলা নিয়েই আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে বিদেশে বসবাস করছে। তাদের দেশে আসা সিদ্ধান্তটি শেখ হাসিনার। তিনি আসবেন, তিনি সারেন্ডার করবেন, পরে দেখা যাবে কি হয়। কিন্তু শেখ হাসিনা যদি দেশে আসে কি হইতে পারে, সেটা লক্ষ টাকার প্রশ্ন। তিনি দেশে আসলে কি হবে? প্রতিপক্ষ কি বসে থাকবে? আওয়ামী লীগের একজন লন্ডনে প্রবাসী, পলাতকও বলা যেতে পারে, তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে একটি বিষয়, আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, সুন্দরভাবে একটি জিনিস তিনি ব্যাখ্যা করেছেন। সেটা হলো যে তার বক্তব্য হলো যে তারা কনসিকুয়েন্স কি হইতে পারে সেই বিষয়টি তারা অবগত। তারা এই কারণেই অবগত, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক তাদের চিন্তা চেতনা, মননশীলতা, মেধা তারা জানে। আওয়ামী লীগের একজন নেতা জানে বিএনপির একজন নেতার মনের ভিতর কি, বিএনপি জানে জামাতের ভিতর কি, জামাত জানে আওয়ামী লীগের ভিতর কি। এনসিপি তরুণদের দল, এনসিপি হয়তো রাজনৈতিকভাবে ততটুকু অভিজ্ঞ নয়, তারা হয়তো ইমোশন, তারুণ্যের, যৌবনের ঢেউয়ে, যৌবন আর রাজনীতি একাকার হলে যা হয়, তাদের বেলায় হয়তো সম্ভবত আমি মনে করি তাদের বেলায় এটাই হয়েছে। ওরা ছিল হয়তো দরিদ্র, এখন আঙ্গুল ফুলে কলা গাছ। ওদের পায়ে স্যান্ডেল পর্যন্ত ভালো ছিল না, এখন তারা নাইকের স্কেচ পরে ভালো গাড়ি চালায়। তারা খুব বেশি এ নিয়ে ভাবে সেটা নয়, তবে তাদের চিন্তা একটাই, যে পরিমাণ ডিম নিক্ষেপ হচ্ছে তাদের উপর, আওয়ামী লীগ ফিরলে সেই ডিম থাকবে না, অন্য কিছু নিক্ষেপ করা হবে, সেটা নিয়েই তারা শঙ্কিত, সেটা নিয়েই তারা যান বাঁচানোর চিন্তায় ব্যস্ত। এটা হলো আসলে আওয়ামী লীগের একজনের বক্তব্য। তারা বলছে যে আমরা যাব, এবং তিনি এও বললেন যে আওয়ামী লীগ দেশে যাওয়ার কথা শুনে আজকে সরকার কম্পমান। আওয়ামী লীগ ঠেকাতে বিএনপি, জামাত, এনসিপি, সমস্ত মুসলিম দলগুলি
ইসলামিক দলগুলি বলছি, যে তারা যে এক কাট্টা হবে, আওয়ামী লীগ হটাও, জয় বাংলা হটাও, মুক্তিযুদ্ধ হটাও, এখানে কিন্তু তারা একসাথে সমস্বরে কথা বলবে, সেটা আওয়ামী লীগ জানে এবং সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ জানে না, সেটা ঠিক নয়। কোনো অবস্থাতেই বোকা মনে করার কোনো কারণ নেই। যে কারণে এই যে শেখ হাসিনা দেশে যাবে, স্বয়ং শেখ হাসিনার ঘোষণার পর এক ধরনের সুনামি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এক ধরনের ভয়, আতঙ্ক, কখন আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসলে কি হবে, শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটিতে যেভাবেই আসুক, স্থলপথে আসুক আর বিমানে আসুক, পরিস্থিতি কি হইতে পারে। শেখ হাসিনার বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পর বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন মানসিকতা, উত্তেজনা, আবেগ কতটুকু দ্রুত এই সমাজকে পরিবর্তনের জন্য কাজ করতে পারে, আর সরকারের এই বা কি অবস্থা হইতে পারে, এবং সরকার সেটা খুব ভালো করেই জানে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে দেশে আন্দোলন দমন করা যায় না। তার বড় প্রমাণ সদ্য 2 বছর আগের 24 জুলাইয়ে যে কোটা সংস্কার আন্দোলনের সর্বোপরি হাসিনাকে পদত্যাগ এবং বিদায়, সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ। শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার আর্মি, বিডিআর, সরি বিজিবি, তারা কি পেরেছিল শেখ হাসিনাকে রক্ষা করতে? না, পারেনি। আন্দোলন তার নির্দিষ্ট গতিতে চলেছিল। সেই আন্দোলন যতই ষড়যন্ত্রমূলক হোক, সেই আন্দোলন যতই মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে হোক, অন্তত আন্দোলনের সময় যে আবহাওয়া, সেটা অনেকেই সেই জিনিস বুঝতে পারেনি। যে কারণে কতিপয় ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষেরও সম্পৃক্ততা ছিল। সর্বদলীয় একটি আন্দোলনের রূপ নেয়ার পেছনে হাসিনা হটাও একটি স্পিরিট সারা জাতিকে উজ্জীবিত করে। সেখানে বাম, ডান, দক্ষিণ, উত্তর, পশ্চিম, যত রাজনীতির দ্বারাই হোক, সবারই সম্পৃক্ততা ছিল, কিন্তু পরবর্তীতে নেই। এখন যদি আন্দোলনের কথা আবার এনসিপির ছাত্র নেতারা বলেন, কাউকে পাওয়া যাবে না। ওই আগের মতো রাজুতে আয় আর সবাই রাজুতে গিয়ে ঝাঁপাইয়া পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন আর এটা হবে না। এটা অসম্ভব। এটা এই কারণেই হবে না, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র যারা ছিল, পরবর্তীতে 1-2 জনের মতন পোলাপান হবে, ওদের আগের থেকে রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। 1, 2, ওরা ছিল অত্যন্ত গরিবের সন্তান, পেয়ে গেছে পরে অনেক কিছু, ক্ষমতা এবং অর্থের লোভ লালসায়, ঐশ্বর্য প্রাচুর্যের মাঝে জীবন যাপনে তারা যে মজা পেয়েছে, সেটাই তাদেরকে কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণেই তাদের পিছনে আগে যারা 24-এর আন্দোলনে ছিল তারা নেই। তাই এনসিপি যদি আজ আবার আন্দোলনের কথা বলে, মাঝে মাঝে তারা বলে, তারা ডাকবে, দেখেন, আমি আমি তো এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলছি, তো ঠিক আছে, ডেকে দেখেন কে আসে। আন্দোলন আন্দোলন তো এমন না যে গাছে ফলের মতন ধরে, আন্দোলন ক্রিয়েট হয়, দীর্ঘদিনের একটি প্রক্রিয়া। এটি আন্দোলনের, রাজনৈতিক আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। সময়, জীবন,
পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান সবকিছু মিলেই আন্দোলনের যে শুরু তৈরি হয়। আন্দোলন 69-এও হয়েছিল, পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে। আন্দোলন 90-এও হয়েছিল, এরশাদকে বিদায় নিতে হয়েছে। আন্দোলন যেভাবে ষড়যন্ত্র করে হলেও 24-এ আন্দোলনে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। তাই আন্দোলন তার নির্দিষ্ট গতিতে চলবে, চলতেই থাকে। এই প্রক্রিয়াটি মানুষের, সাধারণ মানুষের জীবনধারার সাথে আন্দোলনের একটি যুগসূত্র রয়েছে। মানুষ যখন অবহেলিত হয়, বৈষম্যের শিকার হয়, অন্যায় ও বিচারে নিমজ্জিত হয়, অর্থনৈতিকভাবে নুয়ে পড়ে, মানুষের তখন আর কোনো পথ থাকে না তাকে আন্দোলনে না যাওয়ার। এবং সে কারণেই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে ফলশ্রুতি আর ডক্টর ইউনূসের 18 মাসের শাসন মানুষকে আন্দোলন বিমুখ, ভবিষ্যতের জন্য আন্দোলন বিমুখ করে তুলবে, শিওর। এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যেতে পারে। বাংলাদেশের মানুষ আবার আন্দোলনে যাবে হইতে পারে না। তবে যেটা হইতে পারে, ইসলামিক দলগুলি তারা ভীষণভাবে সংগঠিত, সেইটা তারা সংগঠিত হয়ে দেশে ইসলামিক রিভলিউশন হইতে পারে। এবং এই কথাও বলি, আওয়ামী লীগের একজন নেতা আমাকে এই কথাও বলেছেন যে ইসলামিক সংগঠনগুলি যে পরিমাণ সংঘবদ্ধ, সংগঠিত এবং ভয়াবহভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, ভারতের বিপক্ষে, শেখ হাসিনার বিপক্ষে, তাই তাদের জন্য জীবন মরণ একটি প্রশ্ন দাঁড়াবে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসার প্রস্তুতি নিয়ে আসবেন। এবং যে প্রস্তুতি আগামী 16ই ডিসেম্বরে তিনি দেশে আসছেন, এটুকুই সর্বশেষ খবর আমরা পেয়েছি। তাহলে কি হবে? যে কথা আগেই বলেছি, আওয়ামী লীগ, বিএনপি যতই রাজনৈতিকভাবে এর আগে ভিতরে ভিতরে সমঝোতা থাকুক, 24-এর বিপ্লবের পর কিন্তু সেই বিএনপি আগের বিএনপি নয়। খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপির মাঝে বিস্তর ফারাক। যেমনটি খালেদা জিয়ার বিএনপির সাথে জিয়াউর রহমানের বিএনপির বিস্তর ফারাক ছিল। এই ফারাকগুলি রাজনৈতিক বিশ্লেষকরা তারা বুঝতে পারে। তো এখন আওয়ামী লীগ যদি আসে, তাহলে ন্যাচারালি বাংলাদেশে একটি বড় ধরনের বিপ্লব হবে। এবং এই বিপ্লবে একটি সিংহভাগ, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসলামিক মৌলবাদী দলগুলি, যাদের পেছনে, কারণ বিএনপিও চায় না শেখ হাসিনা আসুক। বিএনপি যত সরকারিভাবে যত এই চিঠিপত্র চালাচালি করুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আসলে শেখ হাসিনা দেশে ফিরুক তারা কেউ চায় না। কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে পাশা উল্টে যাবে, নিশ্চিতভাবে পরিস্থিতির অন্যরকম মন নেবে। তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী হলেন দেশে এসে। এই তারেক রহমান সেই তারেক রহমান নয়। এই তারেক রহমান নতুন তারেক রহমান। মনে রাখতে হবে, এই তারেক রহমান 17 বছর প্রবাস জীবন যাপন করে দেশে ফিরেছেন অনেক বন্দোবস্তের মাধ্যমে, মেনলি যেটা বলা যায় ভারত এবং আমেরিকার সহায়তা। অস্বীকার করার কোনো উপায় নেই। যে মানুষটি 15 দিন আগে বলছে যে দেশে যাওয়া তার একার জন্য অবারিত নয়,
অন্যের উপর নির্ভর করে। সেই মানুষটি 15 দিনের ব্যবধানে দেশে গেল, 300 ফুটে গিয়া বক্তব্য রাখলেন, প্রধানমন্ত্রী হলেন। কার কারণে? সেটা ওপেন সিক্রেট, সবাই জানে। যাই হোক প্রিয় দর্শক, আজকে যেটা বলছিলাম সেটা হলো শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব। কিন্তু আজকে যে ভিডিওটা মোটামুটি ভাবে জানতে পারলাম, তিনি 16ই ডিসেম্বরেই দেশে যাবেন এবং তিনি অ্যারেস্ট হবেন, তিনি জেলে যাবেন। যা কিছু হয়, জীবন মরণ সবকিছুই মাথা পেতে নিয়ে শেখ হাসিনা দেশে ফিরছেন। এটাই এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সিদ্ধান্ত। এবং শেখ হাসিনা যখন বলবে, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে সকলেই তার প্রতি আস্থা রয়েছে, সেটাই আওয়ামী লীগের বক্তব্য। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তীতে অন্য ইস্যু নিয়ে কথা বলবো। শুভরাত্রি।